আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালেই জমিতে চলে আসছি ধান কাটার জন্য। আমাদের এখানে ছোট্ট একটা জমি আছে, জমির ধানগুলো পাইকে গেছে। শীতের সকালের অন্যরকম একটা সৌন্দর্য আছে। ধানের ফলন কেমন হয়েছে? আর একটু পাকতো নাকি রে? এনে না কাঁচা কাঁচা? এগুলা কি বলতো? ধান ধান দিয়ে কি করে? চাল কি করে? তুমি ভাত খাও? তুমি কি দুধ খাও? ও আচ্ছা, ঠিক আছে। ভিতরে চাউল আছে, তুমি ছিঁড়ে দেখো। চাল বের করবো তো। মজার বিষয় কি জানেন, আয়াত যেটা বলতে পারলো, শহরের অনেক বাচ্চা আরো বড় বাচ্চা তারাও কিন্তু এটা জানে না। দেখো পাখি, দেখো কত পাখি দেখছো? তা আমাদের জমি মনে হয় লেট হয়েছে, তাই না? ম্যাক্সিমাম লোকের ধানই তো দেখি কাটা হয়ে গেছে গা। হ্যাঁ, পাখিদের ধান খাইতেছে। এগুলো শুধুমাত্র ধান না, এগুলো হচ্ছে কৃষকের স্বপ্ন। তারে দেখেন কত পাখি। এই ধান কাটার পর অনেক পোকা বের হইতেছে, এই পাখিগুলো সেই পোকা খাইতেছে। এই যে পাখিগুলো দেখতেছেন, এগুলোর নাম হচ্ছে গাং শালিক। এখানে দুই ধরনের শালিক আছে, একটা হচ্ছে ওই যে চোখের ওখানে হালকা, দুটোটা একই রকম, কিন্তু একটা হচ্ছে ধূসর আর একটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাক যেটা, ওটাতে আমরা বলি গুশালিক, হ্যাঁ। আর ওইটারে বলি গাং শালিক। গাং শালিক এই জন্য বলা হয়, এগুলা নদীর পাড়ে গর্ত করে থাকে। আর আছে হচ্ছে যে ফিঙে বা শ্যামা বলে অনেকে। তো পাখি খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান প্রকৃতির জন্য আসলে। ধানে কিন্তু বেশি চিটা হয় নাই, তাই না শম্পা? এখন তাহলে এই জমিতে কি বুনবা প্ল্যান করছো? ভুট্টা? ভুট্টা সবাই সবাই কি সবাই তামুক? তো সব শিয়ালে খেলেবো। এই একটা সমস্যা, ধরেন কৃষিকাজ করতে গেলে আশেপাশে সবাই যেটা করে আপনারও সেটা করতে হবে। আপনি যদি ভিন্ন কিছু করেন তাহলে ওটাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, পোকার আক্রমণ বেশি হয়। হ্যাঁ, আর ধর একই জিনিস অনেক থাকলে পোকাও মানে ছড়ায় যায়, সব জমিতে ছড়ায় যায়। আর একটাতে করলে সব পোকা ওই একটাতেই। হ্যাঁ হ্যাঁ। আর তামাক হইলে, তামাক তো আর শিয়ালে খাইতে পারে না, ভুট্টা হলে শিয়ালে খায়। এটা একটা ঝামেলা, কিন্তু আমরা তো তামাক লাগাইতে চাই না। ও লেডি বাগ, মা লেডি বাগ, লেডি বাগ, ওটা ওটা হচ্ছে লেডি বাগ পোকার নাম। ঠিক আছে, আমার মেয়ে স্মার্ট আছে। লেডি বাগ, হ্যাঁ লেডি বাগ, লিলি বাগ না লেডি বাগ। আমি হ্যাঁ ওইটা বলতেছি, আমি মনে করছি ললিপপ। আমার মেয়ে এই জায়গায় ললিপপ পাই কই? হ্যাঁ, ওগুলো উপকারী পোকা, এগুলো খুবই উপকারী পোকা। এগুলো অন্য পোকা খায়, এগুলোকে মারতে হয় না। এ পড়ে গেছে, এই যে এই উড়ে গেছে। ওটা পোকা খায়, অন্য পোকা খায়, অন্য পোকা খায়। কত করে আটি খের বিক্রি হইতেছে জানাস না? খের কি সম্ভব জমি থেকে শুকাই নিবা না ওই জনগণ মতো? ওই যে ওইখানে এলো আমাকে শওকত ভাই, ধান টান মনে হয় আগেই কাটছে, এখন হলো ধান এখান থেকে মারাই করে নেবে। ত্রিপল আসার সুবিধা হয়েছে মানুষের, হ্যাঁ, মানে উঁচা নিচা জমিতেও ধানগুলা সুন্দর করে মারাই করে নিয়ে যেতে পারে, যেটা একসময় সম্ভব ছিল না।
আর আমরা ছোটোবেলায় যখন দেখছি যে আমাদের ধান নেওয়া হয়েছে তখন যে কোনো একটা জমি একদম সমান কইরা মানে চকেই ওটার আমরা বলতাম খোলা। হ্যাঁ, তো আশেপাশের যত জমির ধান ওই খোলায় এনে ওইখানে আমরা করতাম। আর আমাদের যে তেলের ড্রাম আছে সেই ড্রামে ধান বাইরেতাম একদম ভোর রাত থেকেই এই ড্রামের আওয়াজ শোনা যেত। এখন তো মেশিন চলে আসছে, তারপর ওই যে ত্রিপল, এরকম জমির ভিতরেও ত্রিপল নামায় দিয়ে ধান টান শুকিয়ে নিয়ে চলে যাওয়া যায়। ধান তো ভালো হয়েছে মাশাআল্লাহ, ভালো হয়েছে না? এই যে ত্রিপল যারা বোঝেন নাই, এই হচ্ছে ত্রিপল, মানে আঁকা বাঁকা জমি সোজা হয়ে গেল। মেশিন কো কত সুন্দর এই জমি ফাঁকা হওয়ার পরে যত পোকা আছে এই পাখিরা খায় শেষ দেবে। তো ফাইনালি আমাদের এক সাইডের ধান কাটা শেষ। এখন একটু রেস্ট নিয়ে বাকিটা। আর কি ঘুমিয়ে পড়লা? এনার্জি শেষ তোমার? তুমি ঘুমিয়ে পড়ছ? বুঝছি। একবার সকালেই বাবা মার সাথে ওইটা চলে আসছে, তো নাড়া দিলে মানে ঘুমিয়ে যাবো না? শীত লাগে? কাজ করো, ধান কাটো, তাহলে শীত লাগবো না। তুমি একটু কাজ করবো না? তুমি তোমার বাবার জন্য রান্না করো গা, ভাত রান্না করো গা, আর একটু ভর্তা বানায়ও, আর একটু ডাল রান্না করো। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে কাজ করি, যে ধান মারাই করতে হবে। ওকে মানা আমি রান্না করি, সাদে রান্না করবে। ওকে সাদে রান্না করো। কই আচ্ছা আমি তাহলে আমি রান্না করি কি যাই। তুমি না শীতের দিনও গামতেছ? ভর্তা বানাবো। বারে যাস না না এটা তুই হয় না সারানের ধাক্কা দিয়ে সাইড জন না ঘুরছেন